নমস্কার দাদাভাই দিদিভাইরা, আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে আজকে রান্নাটা অনেক কিছুই হবে। তার ভিতরে আজকে আমি করে নেব কাতলা মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব। কাতলা মাছের তেলটা আমি দিয়ে দিয়েছি, এর ভিতরে ফোড়নে দিলাম কটা কালো জিরা, তারপরে তেলটা দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি করে নেব। তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি। কাতলা মাছের তেল দিয়ে কিন্তু আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করলে খুবই ভালো লাগে খেতে। সকালবেলা একটা গোটা কাতলা মাছ রেখেছি 2.5 কিলো ওজনের। তার তেলটা তো অনেকটাই বড়, কারণ গোটা মাছ নিলে তেল বড় হয়। তেলটা তো পেয়েও যাই আমরা, কারণ গোটা মাছ যেহেতু নিয়েছি। এটাকে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা হলুদ, এর ভিতরে দিয়ে দেবো কিছুটা লবণ। এখনও লবণ দিইনি, এখন দিয়ে দিলাম। কাতলা মাছের তেল দিয়ে কিন্তু ভাজাটা খুবই ভালো লাগে খেতে, কারণ আমাদের বাড়ি খুব পছন্দ করে এটা খাওয়া। আস্তে আস্তে করে জালটা চলবে। আজকে কিন্তু আমি কাঠে রান্না করিনি, আজকে আমি গ্যাসে করছি রান্না। কাঠে রান্না যেখানে অল্প শর্টকাটে রান্না, তো আজকে ভাজাভুজি, যার জন্য আমি কাঠে যাইনি, আজকে এখানে আমি করে নিচ্ছি। আমি ঢেকে দিয়েছিলাম, এখন এটাকে নেড়ে দেবো। তো ঢাকা ছিল, কারণ একটু ঢেকে না দিলে পরে আলুটা আমার সিদ্ধ হবে না, যার জন্য একটু ঢেকে দিয়েছিলাম হালকা করে। এর ভিতরে আমার যে সবজিওয়ালা যে সবজি দিয়ে যায়, তার কাছে সিম ছিল না, একটু সিম দিলেও ভালো লাগে। সিমটা ছিল, যার জন্য আলু বেগুনটা দিয়ে আমি ভেজে নিলাম এটাকে। বাঙালিরা তো একটু মাছের তেল, মাছের পেটা দিয়ে সব ভাজা চচ্চড়ি খেতে তাদের যে কত মুখে স্বাদ লাগে, কতটা ভালো লাগে। এসব মাছের তেল দিয়ে দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে মাছের তেল দিয়ে। এই মাছের তেল দিয়ে ভাজা করলে আর মাছের তরকারি দরকার হবে না, কত সুন্দর ভাজা। এখনও অনুষ্ঠান বাড়ি যদি বড় বড় কাতলা মাছ নেওয়া হয়, সে মাছের তেল দিয়ে ঘরোয়া হিসাবে এরকম অনুষ্ঠান বাড়ি আমরা ভেজে করা হয়, খাওয়া হয়। প্রত্যেকটা বাড়ি মাছের তেল দিয়ে, যে কত সুস্বাদু জিনিস, খেতেও ভালো লাগে। কত সুন্দর ভাজা হচ্ছে মাছ। আজকে মাছের তেল হলে আর কিছুই আমার লাগবে না, আমার এই মাছের তেল দিয়েই আমরা খেয়ে নেব। আর যে কাতলা মাছে যে ভেজে রেখেছি, ওর দরকার হবে না মাছের তেল থাকলে। আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে, আর 2-1 মিনিট জাল দেবো, জাল দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার কিন্তু মাছের তেলের বিটা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব। এই যে বেগুনটা দিয়েছি, দেখতে পাচ্ছেন বেগুনটা কত সুন্দর গলে গেছে, কিন্তু আমার বাড়ির গাছের বেগুন। আজ কদিন ধরে কিন্তু বাড়ির গাছের বেগুনে খাওয়া দাওয়া করছি। 3-4টে অনেক গাছ ছিল, তো বাঁশ ফেলানোর কারণে অনেক গাছ আমার মারা পড়ে গেছে, চাপা পড়ে গেছে বলে মারা গেছে। মাত্র 2টো গাছ ছিল। এই বেগুন হচ্ছে, কিন্তু বেগুনগুলো হচ্ছে তাল বেগুন, মাকড়া, যাকে বলা হয় মাকড়া বেগুন। এই মাকড়া বেগুন তো ভাজা খেতে খুব সুস্বাদু জিনিস, এত ভালো লাগে মাকড়া খেতে। আপনি মাছের ঝোলে দেন, যেভাবে সেভাবে খান, সব থেকে মাকড়া বেগুন খেতে ভালো। যে সবুজ গোল গোল যে বেগুনটা, সেটাকে বলা হয় মাকড়া। এর গায়ে, বেগুনের গায়ে কাটাও হয়, এই কাটা বলেই বলা হয় এটাকে মাকড়া বেগুন। খুব ভালো লাগে খেতে বেগুন। এখন আমি নামিয়ে নেবো, এটাকে আমার হয়ে গেছে। এরপরে এখন আরও মাছের ঝোল টোল রান্না হবে, কেন অতটা কিছু দেখাতে পারবো না, কেন আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আমার এই ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব।